ত্রিপুরা বল্লভপুর স্কুল প্রাঙ্গণে 7 দিনব্যাপী পিঠেপুলি উৎসবের উদ্বোধন করে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ বলেন, শীতের আনন্দ আর ফসলের নতুন হাসির সঙ্গে মিলিত হয়ে এসেছে পিঠেপুলি উৎসব। এই উৎসব শুধুই আনন্দের নয়, এটি সামাজিক সংহতি, মানবিক মূল্যবোধ এবং কৃষি ভিত্তিক ভারতীয় জীবনধারার এক প্রতীক। পিঠেপুলি উৎসব কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয়, এটি কৃষি ভিত্তিক জীবনধারা, প্রথা ও সংস্কৃতির ফল। দেশের বিভিন্ন প্রান্তে এটি বিভিন্ন নামে উদযাপিত হয়। এটি উত্তরায়ণ যাত্রার সূচনা এবং কৃষক পরিবারের নতুন ফসলের আনন্দ উদযাপনের এক বিশেষ মুহূর্ত। মূল লক্ষ্য কৃষি ও কৃষকের সাফল্যকে কেন্দ্র করে। শীতকাল প্রকৃতির রূপান্তরের সময়। সোনালী ফসল, উজ্জ্বল আকাশ এবং উৎসব মুখর মানুষের উপস্থিতি এই সময়কে বিশেষ করে তোলে। আমরা এই সময় পিঠেপুলি উৎসব, নগর কীর্তন, লোকসঙ্গীত, বাউল কীর্তন ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি, যা হাজার বছরের সম্পর্ক, কৃষি ও প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সংযোগকে তুলে ধরে। এটি কৃষকের শ্রমের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, কৃষকরা আমাদের খাদ্যের উৎস। তারা রাত দিন পরিশ্রম করে বৃষ্টি, রোদ ও শীতের মধ্য দিয়ে আমাদের খাবার যোগান দেয়। তারা শুধুই খাদ্য উৎপাদক নয়, বরং আমাদের সভ্যতার ভিত্তি। পিঠেপুলি উৎসব সকলকে একত্রিত করে। বর্তমান বিশ্ব ভারতীয় প্রথা ও সংস্কৃতির দিকে চোখ রেখেছে। আমাদের দেশ হল স্বামী বিবেকানন্দের ভূমি, যেখানে সবকিছুই কৃষি থেকে আসে। কৃষি আমাদের সমাজ ও সভ্যতার মূল ভিত্তি। সকলকে আধুনিক হতে হবে, কিন্তু কেউই তাদের মূল সংস্কৃতি ও পরিচয় ভুলে যাবে না। যারা সংস্কৃতিকে ধরে রাখতে পারে না, তারা কখনোই প্রকৃত সফলতা অর্জন করতে পারবে না। পিঠেপুলি উৎসব আমাদের সমাজকে একত্রিত করে, মানবিকতা জাগায় এবং ভারতীয় সংস্কৃতি সত্যিকারের মানুষ গড়ে তোলে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ এবং ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের মহান উদ্যোগে এবং ডুকলি পঞ্চায়েত সমিতির সৌজন্যে আমরা জিনিসটাকে বলে হাততালি আদায় করতে হয়। কি অদ্ভুত পরিবেশ। আমাদের অতিথিদের জন্য একটু হাততালি দেবেন আপনারা? সবাই মিলে হাততালি দেন। তার পাশাপাশি এই রাজ্যে আমাদের সরকার কাজ করছে। মহিলাদের আয় দ্বিগুণ করা। আজকে আমাদের আমরা আগেই বলেছি যে প্রাচীন যে ভারতীয় দর্শন, ইন্ডিয়ান কালচার বা ফিলোসফি যাই বলুন না কেন, বিভিন্ন নামে যদি তাকে বলে থাকে, কিন্তু কমনলি নোন এজ পিঠেপুলি উৎসব। এগুলি আপনারা একটার পর একটা এখানে উপভোগ করার সুযোগ মাননীয় উপাধ্যক্ষ মহোদয় আমাদেরকে করে দিয়েছেন। একটু আগে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এখন অ্যাক্টিং স্পিকার ত্রিপুরা বিধানসভা, পিঠেপুলি উৎসবে আমাদেরকে অনেক কিছু পিঠাও দিয়েছে, অন্যান্য উপহার দিয়েছে। আমি এখন ডুকলিবাসীর জন্য কিছু পিঠে মোহনপুর থেকে এনেছি, সেজন্য আপনাদেরকে সব দিচ্ছি। বাজাপুলি পিঠা, চন্দ্রমল্লিকা পিঠা, নারকেল জামের পিঠা, সুজির ঝিনুক পিঠা, আপনাদের জন্য মালপোয়া পাঠিয়েছে, পেঁপের পিঠা, মোলার পিঠা। আপনাদের জন্য এত কিছু নিয়ে এলেন, তাও চলে হবে না। চৌশিরা পিঠা, পুলি, নারকেলের ভাজা পুলি, শীতলের পিঠা, বাঁশপাতের শীতলের পিঠা স্পেশাল। এটা মালপোয়া, সুজির মালপোয়া, পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, সুজির মালপোয়া আরেকটা পাঠিয়েছে।
এটা একটু ঝাল লাগবে, মিষ্টি ঝাল দরকার। বাবা পিঠা, সুজির পিঠা আরেকটা, এটাও খুব সুন্দর করে পাঠিয়েছে আপনারা। দিয়েছেন, এবার দেখছেন তো। চাল কুমড়া পিঠা, চাল কুমড়া আমি তো ভাবছিলাম সিদ্ধ পুলি, সবাইকে প্রাইজ যদি পেতে চান, রতনদা কিন্তু ফার্স্ট হয়ে গেছে। মনপুর বাসী কিন্তু আগে। এটা হলো অনেকগুলি করে দিয়েছে, দুধ চুরি, ক্ষীর সন্দেশ, সাবুর মালাই, দুধ পুলি একসাথে পাঠিয়েছে। এটা হলো বিন, এখন সবজি শুরু হবে। বিন পাঠিয়েছে। আমাদের দেশ বিবেকানন্দের দেশ, সব দেশ ভারতকে ফলো করছে, এটা আজকে বুঝতে হবে। মাঠে এবং শুধুমাত্র মাঠে যদি কৃষক থাকে, ওই যে মা বোনেরা তারা ঘরে কি করেন, তার স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে, মা রয়েছে, তারা কি করে, তারা শস্য সংরক্ষণ করেন, বীজ বাছাই করেন, খাদ্য প্রস্তুত করেন, উৎসবের পরিকল্পনা করেন, আমাদেরকে পরিবারকে একত্র করে সমাজে এক সূত্রে বাঁধে। তাই শীতকালে এলেই আমরা দেখি, আমরা আমাদের সাধারণত দোকানের মিষ্টি খাই না, আমরা নিজেরাই তৈরি করে পিঠে, পুলি, মোয়া, নাড়ু, মিষ্টান্ন এগুলি তৈরি করে, এবং সব কিছুর মূলে কৃষি। চাল কোত্থেকে আসে? কৃষি। গুড় কৃষি, দুধ কৃষি, নারকেল কৃষি, তিল সব কিছু কৃষি। কৃষি আমাদের ভিত্তি, এই কথাই কিন্তু বারবার প্রধানমন্ত্রী বলছেন আধুনিক হও, কিন্তু শেকড়টাকে ধরে রাখো। যে জাতি নিজের সংস্কৃতি বজায় রাখে না, সে কোনোদিন সাকসেস হতে পারবে না। আজকে এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ। এই পিঠেপুলি উৎসব, মকর সংক্রান্তি উৎসব, এগুলি আমাদের দেশের জন্য আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। থেকে দিন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই যে গেল 14 তারিখ, এই দিন থেকে কিন্তু দিন ধীরে 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 বড় হয়ে যাচ্ছে। এবং এছাড়াও পৌরাণিক ইতিহাস আছে। কি আছে জানেন? মহাভারত অনুসারে বিশ্ব পিতামহ ইচ্ছা মৃত্যুর অধিকারী হয়ে আগে ওনাকে কিন্তু মেরে রেখেছে, কিন্তু উনি ইচ্ছা মৃত্যুর। সুতরাং কোন দিন উত্তরায়ণ আসবে, অর্থাৎ শুভ দিন কবে আসবে, সেই দিনের জন্য অপেক্ষা করেছিল। এবং ওই দিন উত্তরায়ণের দিন আমাদের বিশ্ব পিতামহ যাকে বলি আমরা, এটাকে উনি এই দিন ইচ্ছা মৃত্যুবরণ করেছেন। আরেকটা পুরাণে আছে লেখা যে সূর্যদেব তার পুত্র শনিদেবের সাথে উনি মিট করবেন এবং মিলিত হন, যা পারিবারিক ঐক্য, সামাজিক সৌহার্দ্যের প্রতীক, মোস্ট ইম্পর্টেন্ট। এই দিনটা গঙ্গা হোক, যমুনা হোক, পবিত্র নদীতে যদি স্নান করেন, এতে আপনার পুণ্য হবে। এটা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী। আমাদের এর যে বিষয়, মূল জিনিস কৃষিভিত্তিক। আপনারা যদি জানেন, শীতকাল মানে আমাদের জীবনের একটা বিশেষ সময়। এই সময় প্রকৃতির রূপ বদলায়। দেখবেন মাঠে মাঠে সোনালী ফসল, আকাশে নীলের প্রশান্তি, আর মানুষের মনে উৎসবের উচ্ছ্বাস। এই সময় আমরা নানাবিধ আয়োজন করি, পিঠেপুলি উৎসব করি, গ্রামীণ মেলা করি, নগর সংকীর্তন করি, এবং কৃষি এবং মানুষের হাজার হাজার বছরের সম্পর্ক। শীতকাল আসলে করবেন, এমনি এমনি আসে না। মাটির সঙ্গে লড়াই করে কৃষক, প্রকৃতির সঙ্গে বোঝাপড়া করে, অনিশ্চয়তার সঙ্গে সংগ্রাম করে। একজন কৃষক ভোরে উঠে জমি প্রস্তুত করেন, বীজ বপন করেন, সেচ দেন, আগাছা পরিষ্কার করেন, ঝড় বৃষ্টি বন্যার সঙ্গে লড়েন, দিনের পর দিন, রাতের পর রাত। এই পরিশ্রমের শেষে আসে ফসল। এই কারণেই কৃষকদের ভাইয়েরা শুধু খাদ্য উৎপাদক নন, আমাদের সভ্যতার ভিত্তি, যেটা আমাদের প্রধান অতিথি বলেছেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কৃষি কখনো একক মানুষের কাজ নয়, এটা পারিবারিক সামাজিক প্রক্রিয়া। একটু দেখলেন এটা পিঠেপুলি আমি
অধ্যক্ষ মহোদয় পিঠেপুলি উৎসব করছেন, মোহনপুর থেকে পিঠেপুলি আসছে। সামাজিক সম্প্রীতি, পরিবারের মধ্যে বন্ধন, সমাজের সব লোক বাহ, 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 বাহ। ফুলকপি পাঠিয়েছে। আমরা এই সূর্যমণিনগর ডুকলিবাসীর পক্ষ থেকে জোরে হাতে তালি দেন। এটা হলো বাঁধাকপি, ডুকলিবাসী বেগুন, বেগুন ভাজা খাবেন। এটা হলো এই কারণে চিন্তা করতেছি খুব মডার্ন, খুব ভালো, ভীষণ শরীরের জন্য ভালো, ব্রুকলি। রতনদার দেরি হচ্ছে কেন? এখন বুঝে গেল আজকে দেরি হলো। শাকে লেটুস, লেটুস শাক, লেটুস শাক। থ্যাংক ইউ দাদা, এই তো আপনাকে আমরা তো ঠিক আছে, সবগুলো এই এলাকাবাসী সূর্যমণিনগর এবং ডুকলিবাসীর পক্ষ থেকে আপনাকে হাজার হাজার প্রণাম জানাই। যেভাবে আপনি আমাদের এই এলাকাবাসীকে আপনার নিজের মন তন দিয়ে যেভাবে সম্মান জানিয়েছে, আবার সবাই একটু রতনদার জন্য হাতে তালি হোক। এটা ধন্যবাদ রতনদা, সবাই- আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। শর্ট পড়বে বোধ হয়, শর্ট পড়লে দরকার হলে ফোন করে দেব, ট্রাক করে নিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। শর্ট মানে কি সবার পক্ষ থেকে আমি খেয়ে নেব নাকি? কিছু ঘটনা ঘটাচ্ছি যার মাধ্যমে আমরা সবাই একসাথে চলার রাস্তা তৈরি করেছি। যাই হোক, আজকে এই উৎসবের যিনি উদ্বোধক, আজকে উনি উদ্বোধক হিসেবে ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু পাশাপাশি উনি আমাদের এই উদ্বোধনটাকে এমন একটা মাত্রা উনি দিয়েছে, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহাশয়, যেটা আমি আরো অনেক আপ্লুত হয়েছি যে উনার যে আমাদের এই এলাকার প্রতি যে একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সম্মান কিভাবে দিতে হয় এবং এই উৎসবটাকে কিভাবে আরো বেশি উজ্জ্বলময় করে উনি দিয়েছে। আমি সেই জন্য আমি আমাদের আজকের এই উদ্বোধক শ্রীযুক্ত নাথ মহাশয় তথা আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় কৃষি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, আমি ওনাকে এই মেলার পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমার দীর্ঘদিনের বন্ধুবর্গ তথা আমাদের ত্রিপুরা রাজ্যসভার সাংসদ শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহাশয়, ওনার মূল্যবান, ওনার কাছে অনেকগুলি প্রোগ্রাম ছিল, কিন্তু আমি ওনাকে অনুরোধ করেছি যে কোনো মূল্যে হোক আজকে যেন উনি উপস্থিত থাকে। যাই হোক, উনি আমাদের এই এলাকাবাসীকে অনেক সম্মানের সহিত দেখে উনি অন্যান্য প্রোগ্রামকে